গুড আফটারনুন বন্ধুরা, আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট ব্লগ নিয়ে। হ্যাঁ বন্ধু, এবার থেকে ছোট ছোটই ব্লগস দেবো, যেটা আগের দিনও বলেছিলাম। তো এখন দুপুরের টাইম, একটুখানি আমি চাটনি বানাচ্ছি খেজুর আমসত্ত্ব দিয়ে। ঘরে ছিল তো 2-3 দিন ধরেই ভাবছিলাম, বাট সময় হয়ে উঠছিল না। আর দ্বিতীয় এই সময়টা ঘুমাচ্ছে, তো ভাবলাম একটু এই ফাঁকে বানিয়ে ফেলি। তো নর্মাল যেমন 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, খেজুর আমসত্ত্ব দিয়ে, একটু নুন হলুদ মিষ্টি মানে চিনিও দিয়েছি, একটু গুঁড়ো দিয়েছি, দিয়ে জল ঢেলে দিয়েছি। এবার এটা ভালো করে ফুটলে, ঘন হয়ে গেলে, খেজুর আমসত্ত্ব সিদ্ধ হয়ে গেলে, এখানে একটা মশলা বানিয়ে রেখেছি শুকনো খোলায় ভেজে, জিরে ধনে শুকনো লঙ্কা মৌরি অল্প অল্প করে। তো এটাকে একটু আমি হামল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি। এটা ওপর দিয়ে ছড়িয়ে দিলেই আমাদের রেডি মোটামুটি 5-7 দিনের জন্য আমার এই খেজুর আর আমসত্ত্বের চাটনিটা। আর এই দেখো, এখানে সপ্তাহের শেষে যে চাদরগুলো চেঞ্জ করি, আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন, মানে সোমবার, ভীষণই ব্যস্ততম দিন আজকে, সপ্তাহের শুরু। তো আজকের দিনে আমার চাদরও ধোয়ার পালা। তো এখানে ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছি, চাদরগুলো ধুয়ে যাবে। এর খাবারও রেডি। এখানে আছে ভাত, এটাকে আমি একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, বাট পুরো পেস্ট করিয়ে নিই, একটু দানা দানা রাখি। আর এখানে হচ্ছে ডাল, এর মধ্যে সমস্ত সবজি, পালং শাক, গাজর, বিনস, কুমড়ো সব দিয়ে একটুখানি ঘিয়ে সাতলে মশলা দিয়ে এটা করে দেওয়া হয়। একটু স্বাদ না হলে আমার মেয়ে খায় না, আর আলাদা আলাদা করে খায়, মানে ভাতের সাথে সবজিটা মাখিয়ে মাখিয়ে ওকে খাওয়াতে হয়। যেটা বলছিলাম, মেয়েকে একটুখানি আলাদা করে মাখিয়ে মাখিয়ে বড়দের মতন করে খাওয়াতে হয়, তাহলেই মেয়ে খায়। একসাথে যদি সবটা আমি মানে মাখিয়ে দিই, তো সেটা একদম খেতে চায় না। একদম ছোট্টবেলায় খেত, বাট এখন একটু বড় হচ্ছে তো, আর আমাদের সাথে নিয়ে আমি ওকে মানে ডাইনিং টেবিলে বসিয়ে এখন খাওয়ানোর চেষ্টা করি, ধরে রাখি। এখনো তো পুরোপুরিভাবে বসতে পারে না, তো ওখানে বসিয়ে মা খায় ওর সাথে, মায়ের পাশে ওকে বসাই, ওকে বসিয়ে খাওয়াই চেষ্টা করি। তো এইভাবে খাচ্ছে। চলো এরপর দ্বিতীয়াকে খাওয়াই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, তোমাদের দ্বিতীয়া ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, উঠে গেছে মাম্মা, মামার ঘুম থেকে উঠে গেছে গো। মা, তুমি ঘুম থেকে উঠে গেছো, এবার ভাতু খাবো তো আমরা? ভাতু খাবো তো? হ্যাঁ, ভাতু খাবো আমরা। কথা বলে দেখিয়ে দাও তুমি সবাইকে, কথা বলো। ঠিক আছে, এবার তোমরা দেখে নাও। এটা হচ্ছে ভাত খাওয়ার আগের অবস্থা, এরপরে তোমাদের দেখাবো ভাত খাওয়ার পরে ঠিক কিরকম অবস্থা হয় আমাদের, তাই না মামা? চলো ভাতুটা খেয়ে নি আমরা। এই দেখো, আমাদের ভাতু খাওয়া হয়ে গেছে। দিত্যা, একটু আমাদের মুখটা দেখিয়ে দাও, তারপর মামাম ধুয়ে দেবে। এই যে আমরা মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, সব জায়গা দিয়ে ভাতু খেয়েছি। এই যে 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 এই যে মামাম, মাম্মা বল, আমরা ফিনিশ করে খেয়েছি, ঠিক আছে? আমরা গুড গার্ল। এই দেখো, চাটনি আমাদের রেডি, ঘন টক মিষ্টি ঝাল চাটনি। এটা আমার মোটামুটি 5-7 দিন চলে যাবে। একটা কন্টেনারে রেখে দেবো, টিফিন বক্সে এয়ারটাইটে। চলো এবার লাঞ্চটা সেরে আমি দেখিয়ে দিয়ে আজকে লাঞ্চে মা কি বানিয়েছে। এখানে আছে ভাত, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এটা ডাল, এটা গতকাল বানিয়েছিল তো অল্প একটু রয়ে গেছে। আর এখানে আছে 1 পিস পার্শে মাছের ঝাল, এটাও আজকে বানিয়েছে। 2 পিস বানিয়েছিল মা, 1 পিস খেয়েছে, আমি 1 পিস। এখানে আছে তোমার সিমের ঝাল বলতে পারো, সর্ষে পোস্ত দিয়ে বানানো এটাও। আর এখানে 1 পিস রুই মাছ ভাজা। তো বাঙালিরা তো জানোই মাছে ভাতে বাঙালি, তবে আমরা মাছে ভাতে বাঙালি বলা চলে না, আমরা রেগুলার মাছ খাই না, আমরা মাছ ভীষণ কম পরিমাণে খাই। তো এক দিন হয়, তো সেদিনকে ভালোই লাগে খেতে। তো তোমাদের সাথে চট করে আজকের লাঞ্চটা, ইয়াম্মি লাঞ্চটা একদম শেয়ার করে নিলাম। চলো তাড়াতাড়ি সেরে ফেলি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এখন দুপুর প্রায় 3:30 মতন বাজছে। তো চলো দ্বিতীয়ার জন্য এই মৌসুম্বিটা কেটে রেখেছি, এটার রসটা বার করব। এটা দিয়ে আমি রসটা বার করেছি, এরকমভাবে সবাই বার করে। তো দিনে একটা করে ওকে আমি ফল দিই,
এই টাইমটাতেই দিই, ওই 3টে 3:30 এই টাইমটাতে যে কোনো ফলের রস যদি দিই। আর আপেল খাওয়ালে সেটা বিকেলেও দিই, এক এক সময় সকালের দিকেও দিই। তো ফলের মধ্যে যেটা এতদিনে আমি আবিষ্কার করেছি সেটা হচ্ছে মৌসুম্বির রসটাই ও একমাত্র খুব ভালোবেসে খায়, আর অন্যগুলো খায় বাট সমস্যা করে, মানে ভালোবেসে খায় না। চলো তাড়াতাড়ি বানিয়ে নি। এই দেখো তোমরা, দ্বিতীয় ফলের রস খাবে বলে ওই বোতলটা খুলতে পারছে না বলে খেপে গেছে কাজে। আচ্ছা মাম্মা, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, তুমি খাবে তো? হ্যাঁ তুমি খাবে, চলো। এই দেখো আমরা মৌসুম্বির রস খাচ্ছি, তাই না মাম্মা? আচ্ছা খেয়ে নাও তুমি। তো বন্ধুরা, এই পড়ন্ত বিকেলে আজকের ভিডিওটা এখানেই সমাপ্তি দিচ্ছি। আর তোমরা জানিও দ্বিতীয়ার এই দুপুরের রুটিনটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটাকে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।